রাস্তাও ছাড়তে পারি নাই, আমাদের ঈদ রাস্তায় করতে হয়েছে পরিবার পরিজনদেরকে বাদ দিয়ে। এবং বাংলাদেশি ইতিহাসে মনে হয় এটাই প্রথম ঘটনা যে এতগুলো নারী কর্মকর্তা কর্মচারী রাস্তায় ঈদ উদযাপন করেছে, রাস্তায় রাত্রি যাপন করেছে। এখন আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে এই বৈষম্যহীন সমাজে, বৈষম্যহীন বাংলাদেশে, বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের শুধু নারী বলে আমাদের সাথে বৈষম্য করা হবে, আমরা এটা চাচ্ছি না। সরকারের তরফ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয় নাই। আমরা যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচিতে এসেছি, তাই আমরা রাস্তাও ছাড়তে পারি নাই, আমাদের ঈদ রাস্তায় করতে হয়েছে পরিবার পরিজনদেরকে বাদ দিয়ে। এবং বাংলাদেশি ইতিহাসে মনে হয় এটাই প্রথম ঘটনা যে এতগুলো নারী কর্মকর্তা কর্মচারী রাস্তায় ঈদ উদযাপন করেছে, রাস্তায় রাত্রি যাপন করেছে। আর এখন পর্যন্ত আমরা যেটা ধারণা করছি রবিবার দিন অফিস খুলবে, তারপরে হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করবে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা তাকে জানাতে চাই যে আমাদের প্রতিনিধি টিমের সাথে বসুক, আমরা কী কাগজপত্র নিয়ে তাদের সাথে কথা বলতে চাই, আমাদের দাবিগুলো যৌক্তিক কি অযৌক্তিক সেগুলো তারা বিচার করুক, বিবেচনা করুক, তারপরে আমাদের সমস্যার সমাধান করে আমাদেরকে বাড়ি পাঠাক। আমরা বেকার হতে চাই না। 7 বছর আমাদের জীবনের গোল্ডেন টাইম আমরা এখানে ব্যয় করেছি। এখন আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে এই বৈষম্যহীন সমাজে, বৈষম্যহীন বাংলাদেশে, বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের শুধু নারী বলে আমাদের সাথে বৈষম্য করা হবে, আমরা এটা চাচ্ছি না। আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নোবেল পুরস্কার বিজয়ী, উনি সারা বিশ্বের কাছে নারী প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে, নারী ক্ষমতায়নের জন্য উনি সমাদৃত, প্রশংসিত। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সমস্যার সমাধান পূর্বক আমাদের যেন দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, আমরা এই কামনা করছি। আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারক জমা দিয়েছি, আমাদের উপদেষ্টার দপ্তরে আমরা স্মারক জমা দিয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকমের আশ্বাস যোগাযোগ আমাদের সাথে করা হয়নি। দাবি না মানা হলে আমরা তো রাস্তা ছাড়বো না, আমরা রাস্তাতেই থাকবো। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা আরও কঠোর কর্মসূচিতে যদি যেতে হয় আমরা যাব।